সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের ডাকসু নির্বাচন যে ধারা অনুযায়ী হওয়ার কথা প্রত্যেক বছর অন্তর অন্তর, আসলে এইভাবে কিন্তু আমাদের ডাকসু নির্বাচন হয় না। দেখা যাচ্ছে এই যে আমরা আজকে ডাকসু পেয়েছি, আবার দেখা যাচ্ছে পরবর্তীতে 6 বছর 10 বছরেও ডাকসু আমরা হবে না। তো আমরা বলতে গেলে ইতিহাসের সাক্ষী হতে এসেছি, ভাঙা পানি ভোট দিতে চলে এসেছে। এই উন্মাদনাটা, এই আনন্দটা আসলে আমরা মিস করতে চাইনি। আর তাছাড়া আমরা হচ্ছে যে ভোটারের পাশাপাশি আমরা যে দুইজন আছি এখানে, আমরা দুইজন ক্যান্ডিডেটও, কারণ আমরা বিজয় 71 হল সংসদের সদস্য পদপ্রার্থী। তো আমাদের তো আজকে আসতেই হবে এখানে। হ্যাঁ, খুবই ভালো। আমরা আসলে এত ভালো আশা করিনি। এখানে কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা নেই, সবাই আসছে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, চলে যাচ্ছে। তো সত্যি মানে এরকম উৎসবমুখর পরিবেশ বারবার ফিরে আসুক আমাদের মাঝে। আসলে অনাবাসিক যারা আছে এদের উপস্থিতি আমি লক্ষ্য করলাম তুলনামূলকভাবে কম। অনেকে হয়তো এখন এসে পৌঁছায়নি, 4টা পর্যন্ত ভোট হবে এখানে, যেহেতু দেখা যাচ্ছে আসতে সময় লাগবে আরও। তা আশা করি তারা 4টার ভিতরে মোটামুটি সবাই এসে তাদের ভোট দিয়ে যাবে, তবে এখন পর্যন্ত কিছুটা কম আছে তাদের উপস্থিতি। আচ্ছা, প্রথমত আমাদের ডাকসু নির্বাচন 2025-এর ব্যাপারটি এখন আর শুধু ক্যাম্পাসের বিষয় নেই, এটা এখন জাতীয় উন্মাদনার ব্যাপার। কাজেই আমিও সেই উন্মাদনার সাক্ষী হতেই অত্যন্ত উৎসাহের সাথে পায়ে প্রচণ্ড ব্যথা নিয়েও পেইন কিলার খেয়ে আজকে এখানে এসেছি। এছাড়াও আমি এই নির্বাচনে একজন প্রার্থী, হল সংসদের সদস্য পদপ্রার্থী। কাজেই সেই একটা এক্সাইটমেন্ট যেটা আমাকে আমার ব্যথা থেকে দূরে রাখছে বা ব্যথাটাকে ভুলিয়ে রাখছে। কাজেই আমি সেই উন্মাদনাটাকে নিয়ে এই ইতিহাসের সাক্ষী হতে আজকে এখানে এসেছি। আমি এ পর্যন্ত কোনো অসঙ্গতি দেখিনি, বরং আমি এই ইলেকশনটাকে বলতে চাই প্রপার জেন্টলম্যানস ইলেকশন। কারণ আমি সিনেট ভবনে এলাম, ডিসিপ্লিনের সাথে ভেতরে ঢুকলাম, সিগনেচার করলাম, পেপারস নিলাম, ভেরি ওয়েল ডিসিপ্লিনের সাথে সময় নিয়ে ভোট দিয়ে বার হয়েছি। কাজেই আমার কাছে মনে হয়েছে এটা একটা প্রপার ডিসিপ্লিনড অ্যান্ড একটা জেন্টলম্যানস ইলেকশন হয়েছে আমার কাছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমি খুবই সন্তুষ্ট। গতকাল থেকে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সিরিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুরক্ষিত রেখেছে এবং আমাদের হাউস টিউটরও যেভাবে প্রত্যেক হলে হলে নিরাপত্তার ব্যাপারে প্রচণ্ড সক্রিয় ভূমিকা রেখেছে, তাতে আমি আসলে খুবই সন্তুষ্ট। আমি আসলে যেহেতু এবার প্রচারণাকালীন সময় আমরা প্রত্যেকটি দলকে নিজেদের একে অপরের সাথে একটা ভালো পারস্পরিক সম্পর্ক বজায় রেখে, স্থিতিশীলতা বজায় রেখে প্রচারণা করতে দেখেছি। কাজে আমি মনে করি যে তারা এই যে একটা স্বচ্ছ ছাত্রের আচরণ, এই আচরণটা তারা ধরে রাখবে ইনশাআল্লাহ, এবং এই আচরণ ধরে রাখার মাধ্যমে তারা ডাকসুর এই ধারাটিকেও এগিয়ে নিয়ে যাবে।